সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা দেওয়ানি কার্যবিধির ধারা ১৩ অর্থাৎ বিদেশি রায় কখন চূড়ান্ত হবে না তা নিয়ে বিস্তারিত কথা বলেছিলাম। আজ আমরা এর ঠিক পরের ধারাটি অর্থাৎ ধারা ১৪ প্রিজাম্পশন অ্যাজ টু ফরেন জাজমেন্টস বা বিদেশি রায় সম্পর্কে অনুমান নিয়ে আলোচনা করব। বিদেশি রায় নিয়ে কাজ করার সময় আদালতের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটিই মূলত এই ধারায় বলা হয়েছে। চলুন ধারাটি সহজ ভাষায় বুঝার চেষ্টা করি। এই ধারার মূল কথা হল, যদি বাংলাদেশের কোনো আদালতে কোনো বিদেশি রায়ের একটি সার্টিফাইড কপি বা জাবেদা নকল দাখিল করা হয়, তবে আদালত ধরে নেবে যে ওই বিদেশি রায়টি একটি উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত দ্বারাই দেওয়া হয়েছে। তবে অপর পক্ষ চাইলে প্রমাণ করতে পারবে যে ওই বিদেশি আদালতের আসলে বিচার করার ক্ষমতাই ছিল না। বিষয়টি আরও পরিষ্কার করার জন্য চলুন আমরা এই ধারার ভেতরে থাকা আইনি পরিভাষাগুলো পর্যায়ক্রমে বুঝার চেষ্টা করি। প্রথমেই জানব সার্টিফাইড কপি বা জাবেদা নকল বা সত্যায়িত অনুলিপির বিষয়ে। বিদেশি আদালতের রায়ের মূল কপি বাংলাদেশের আদালতে আনা সম্ভব নয়, তাই ওই রায়ের একটি সার্টিফাইড কপি আদালতে দাখিল করতে হয়। আপনাদের একটু মনে করিয়ে দেই, আমাদের সাক্ষ্য আইন ১৮৭২ এর ৮৬ ধারা অনুযায়ী আদালত বিদেশি বিচারিক নথির সার্টিফাইড কপিকে খাঁটি বা বিশুদ্ধ বলে অনুমান করতে পারে। এবার আসি শ্যাল প্রিজিউম বা আদালত অনুমান করবে এই বিষয়ে। আপনারা যারা সাক্ষ্য আইন বা এভিডেন্স অ্যাক্ট পড়েছেন তারা নিশ্চয়ই ৪ ধারায় শ্যাল প্রিজিউমের সংজ্ঞাটি পড়েছেন। এর মানে হল আদালত কোনো বিষয়কে আইনত প্রমাণিত বলে ধরে নিতে বাধ্য, যতক্ষণ না পর্যন্ত অপরপক্ষ এসে এর বিপরীত কিছু প্রমাণ করছে। অর্থাৎ বিদেশি রায়ের সার্টিফাইড কপি দেখলেই আদালত ধরে নেবে যে এটি সঠিক আদালতই দিয়েছে। এখন দেখব কোর্ট অফ কম্পিটেন্ট জুরিসডিকশন বা উপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালত বিষয়ে। এর মানে হল যে বিদেশি আদালত রায়টি দিয়েছে তাদের ওই মোকদ্দমার বিচার করার মতো আইনি ক্ষমতা বা জুরিসডিকশন ছিল কিনা। আদালত প্রাথমিক দৃষ্টিতে ধরে নেবে যে হ্যাঁ, তাদের ক্ষমতা ছিল। সর্বশেষ যে বিষয়টি দেখব তা হল ডিসপ্লেসড বাই প্রুভিং ওয়ান্ট অফ জুরিসডিকশন বা এখতিয়ারের অভাব প্রমাণের মাধ্যমে অনুমান খণ্ডন। আইনে বলা হয়েছে such presumption may be displaced by proving want of jurisdiction। এর মানে হল আদালতের এই ধরে নেওয়া বা অনুমান কিন্তু চূড়ান্ত বা অকাট্য নয়। যে ব্যক্তির বিরুদ্ধে বিদেশি রায়টি ব্যবহার করা হচ্ছে সেই যদি আদালতে প্রমাণ করতে পারে যে ওই বিদেশি আদালতের আসলেই এই মোকদ্দমার বিচার করার কোনো ক্ষমতাই ছিল না, তবে আদালতের অনুমানটি বাতিল বা খণ্ডিত হয়ে যাবে। এছাড়া নথিপত্র বা রেকর্ডের ওপর ভিত্তি করেও যদি দেখা যায় যে আদালতের এখতিয়ার ছিল না, তাহলেও আদালত এই অনুমান করবে না। তাহলে শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে আমরা বুঝলাম যে যখনই আদালতে কোনো বিদেশি রায়ের সার্টিফাইড কপি জমা দেওয়া হবে, আদালত প্রশ্ন তুলবে না, বরং শ্যাল প্রিজিউম বা অনুমান করে নেবে যে রায়টি উপযুক্ত আদালতই দিয়েছে। কিন্তু অপরপক্ষ চাইলে সেই আদালতের এখতিয়ার ছিল না এটি প্রমাণ করে আদালতের এই অনুমানকে ভুল প্রমাণ করতে পারে। আশা করি ধারা ১৪ এই নিয়মটি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের ধারা ১৫ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।